নাভি কমল যদি হ্রদ হয়, তার নিচে যদি সরোবর হয়, তাই তার তলাতে নীলমণি দোলে দুলিতেছে নিরন্তর। কি তার তলায় নীলমণি দোলে? কি দোলে মা? ওমা কেউ খারাপ ভাববেন না, কিন্তু অপরাধ হবে। মহাজন এমন কোন ইঙ্গিত করে না যে সেটা কৃষ্ণ ভজনের প্রতিকূলে চলে যাবে। মহাজন বর্ণন করছে গোবিন্দচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে নোবা, ওটা হচ্ছে কুল, যমুনা কুল, আর তার তলায় যমুনা বয়ে চলেছে কুলকুল রবে ঢেউ। সূর্যের আলোক রশ্মি গোবিন্দের অঙ্গ কমলে পড়ে গোবিন্দের অঙ্গের ছায়া ওই যমুনা জলে পড়েছে। যমুনা জলে ঢেউ খেলছে এমন এমন করে, তো সেই ঢেউর উপরে তো কৃষ্ণের অঙ্গে ছায়া পড়েছে, দুলছে। রাধারানী তাহাও দর্শন করেছে। বলছেন তাহার তলাতে নীলমণি দোলে, সেখানে গোবিন্দের অঙ্গের ছবি হেলছে আর দুলছে, তাও দেখেছে। তারপর জানিস তারপর কি দেখলাম? সায়র মাঝারে কৈবত যা আমার নয়ন সপরে তাহাতে পড়িল, হইল সকলিকা নয়ন গেল সখী কেন আমার ওই রূপে নয়ন গেল, সখী কেন ওই রূপে নয়ন গেল, নয়ন গেল গেল আর ফিরে এলো ওই রূপে কেন আমার নয়ন গেল, নয়নে গেল গেল আমার নয়নে গেল, কেন ভাই আমার নয়ন
দিতাম না রে চোখেরে আমি আগে জানলে নয়নে আমি আগে জানলে দিতাম না রে আমি আগে জানি ওই রূপে নয়ন দিতাম না রে আমি আগে জানলে নয়ন দিতাম না রে ওই রূপে নয়ন দেওয়া আমার কাল হলো রে আমি আগে জানিলে ওই রূপে কখনো নয়ন দিতাম না আমার নয় গেল আর ফিরে এলো না সায়ার মাঝারে মকর কুণ্ডলে পেতেছে কৈবর্ত জাল আমার নয়ন সকলে তাতে করিল হইল সকলে সায়ার মানে লালা দেখবেন অনেক মায়েদের এরকম কুচকানো চুল হয় কুচকানো কুচকানো চুল হয় ওকে চাচর শিকড় কেস বলে যা আমার গোবিন্দ এই ললাটের অর্ধ ভাগ এরকম ভাষা 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 করে রয়েছে মকর কুণ্ডল যেমন মাকসা কুণ্ডল কীর্তি ভাষা ভাষা জাল পাতে যেমন দিবার ভাষা ভাষা জাল পাতে আমার নয়ন সফারি শব্দের অর্থ পুঁটি মাছ ওই জালে গিয়ে জড়িয়ে গেল আমি একবার নয় দুইবার নয় শত শতবার চেষ্টা করলাম ফিরিয়ে আনতে পারলাম না আমার সত্যি তো ওই রূপে যে একবার নয়ন দেবার মতন দিতে পেরেছে কখন যে সে তার হয়ে গেছে সে কখনো ভাবতে পারে বল তারপর কি জানিস তারপর কি অলকায় উপরে ময়ূর নাচিছে আরে অলকায় উপরে ময়ূর নাচিছে বিবাহ অপরূপ শোভা আর অলকায় উপরে ময়ূর নাচিছে বিবায় অপরূপ শোভা বিবায় অপরূপ শোভা অলকায় উপরে ময়ূর নাচিছে অলকায় উপরে ময়ূর নাচিছে বিবাহ অপরূপ শোভা অলকায় উপরে ময়ূর নাচিছে বিবায় অপরূপ শোভা কহে শ্যামানন্দে মনের আনন্দে জগজন মনোলোভা হে রামানন্দে মনে দয়ানন্দে জগজন মনোরভা রাধে এই রাধে এতক্ষণ সব ঠিক ছিল এখন গোলমাল হয়ে গেল কি গোলমাল এই ময়ূরের এত বড় স্পর্ধা গোবিন্দের মাথায় পেখম তুলে নিতে পারে বলছে, আমি তা বলিনি শোন আমার প্রেমের স্মৃতিত্তরে আমার ভালোবাসার জন্য আমি ময়ূর রূপ ধারণ করেছিলাম গোবিন্দ সেই প্রেমের স্মৃতি রক্ষার জন্য ওই ময়ূরপুচ্ছ মস্তকে ধারণ করেছে তাই যমুনার মৃদুমন্দ বাতাস যখন ওই ময়ূরপুচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে খেলছে আর দুলছে দূর থেকে মনে হয় যেন ময়ূর যেমন পেখম তুলে নৃত্য করে তাই আমি সেই কথা বলেছি কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে কামনা ভগবান যে প্রেম আমাদের দিয়ে গেল আমরা কি নিলাম ভগবান বললেন হে জগতের জীব তোমরা যদি কাউকে ভালোবাসো একদিনের জন্য এক মুহূর্তের জন্য কারোর কাছে যদি ভালোবাসা পাও সেই প্রেমটা তোমরা মাথায় ধারণ করো কিন্তু বর্তমান পোলাপান কি করে বাবা কাউকে ভালোবেসে কামের ভালোবাসা তো প্রেমের ভালোবাসা না যখন দেখছে আমার কামনা পূর্ণ হচ্ছে না তখন কি করে কেউ হাতে শিরা ফাড়ে কেউ গলায় রশি দেয় সব ফাড়াফাড়ির ভালোবাসা
সঙ্গে সঙ্গে ফাড়াফাড়ি শুরু করে দেয়। আমার গোবিন্দ দিয়েছিল না, আমি সাই ভগবান দেখ, আমি ভালোবেসে আমি সেই প্রেমের স্মৃতি আমি না মাথায় করে রেখেছি, সেদিকে আমাদের দৃষ্টিপাত না। প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস বুঝলাম তো। রাধারানী এই রূপের কথা বলতে বলতে আক্ষেপ জন্মাবে। আক্ষেপের কথা বর্ণনা করছি। কি আক্ষেপ? ওমা চৈতন্য চরিতামৃতে এমন কলম চালিয়েছেন, মানে বেত্রাঘাত দেখা যাবে না, কিন্তু ছাল জড়ো হয়ে যাবে। বেতের বাড়ি মারলে ছাল জড়ো হয়ে যায় না? তিনি আমাদের সনাতন ধর্মের মধ্যে আমাদের জন্য এরকম ছাল জড়ো করে রেখে গেছে। কি সিদ্ধান্ত শুনুন। গোবিন্দের রূপ দর্শন করে ভক্তের হৃদয়ে আক্ষেপ জন্মগ্রহণ করেছে। কি বলছেন? বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না হারায় সচাদ বাদন, সে নয়নে কিবা কাজ করুক তার মাথায় বাজ, সে নয়ন রহে কি কারণ, এই নয়নে রহে কি কারণ। বংশী গানামৃত ধাম, বংশী গান করে কোথায় তোমার? গোবিন্দের বদন কমল। লাবণ্যামৃত জন্মস্থান, এত সুন্দর স্থান গো। বংশী যেখানে জন্মগ্রহণ করেছে, যে না হারায় সচাদ বদন, যে এই নয়ন জনম পেয়ে একবার ওই চাঁদ বদন দর্শন করে না, সে নয়নে কিবা কাজ, সে নয়ন পেয়ে কি লাভ হলো, হলুদ তার মাথায় বাজ। বাজ মানে বিদ্যুৎ না, বাজ মানে বাজ পাখি ওই আকাশে ওড়ে, তার মাথায় করে তার সুতীক্ষ্ণ নখ দ্বারা তার নয়নকে উপরে নিয়ে। কেন বললেন জানেন মা? এই নয়নটা দেওয়া কার? ভগবানের। কিন্তু আমরা এই ভগবানের দেওয়া নয়ন পেয়ে একবারও ভগবানের দিকে দেখি। তার মাথায় বাজ পাখি পড়ে তার চোখে উঠে। আমরা যারা একটু বাইরে ঘুরে বেড়াই, মা যাদের নয়ন নেই, কেউ দুটো আঙুলের মাঝে খাবড়া নিয়ে টুকটুক করে আঘাত করে, আর কি বেদনাদায়ক গান। ভগবানের চরণে যারা ভগবান মানুষগুলো জন্ম দিলে বটে, কোন পাপের ফলে তুমি আমার চোখগুলো কেড়ে নিয়েছ? একবার তোমার জগৎটা দেখা হলো না। এই জগতে কত রকম জীব, এরা দেখতে কেমন, একবার তুমি বা কত সুন্দর, একবার দেখা হলো না। হে ভগবান, তুমি যদি একবার নয়ন দিতে, তোমার ওই বদন দর্শন করতাম। কিন্তু আমরা সেই নয়ন জন্ম পেয়ে কি করি গো মা? একবারও ভগবানের দিকে সখিরে হতবিধি বল, মোর সকল ইন্দ্রিয় ঘর, কৃষ্ণ বিনা সকলই বিফল। কৃষ্ণের মধুর বাণী, অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম।